হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল স্যার টেলিভিশন। আমি আব্দুল্লাহ আল স্যার। চলুন শুরু করা যাক। আজকে আমি যে নিয়ে কথা বলবো তা হলো ভিডিও ভিতরে যে ভয়েসটা দেওয়া থাকে সেটা এডিট বা ভয়েস এডিট কিভাবে করা হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনি কি বলতে চাই, এই ভয়েস এডিট করার সময় আপনাদেরকে দুইটা অ্যাপ ব্যবহার করতে হবে, তা আমি স্ক্রিনে যেয়ে দেখাচ্ছি। ঠিক আছে, চলুন আমার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, তারপরে বিস্তারিত যে কথাগুলো বলবো সেই জায়গায় সেইটা দেখতে পারবেন। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমরা চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। যাই হোক, আপনাদের যেই দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তা হলো, এটা হলো লেক্স অডিও এডিটর। এটা আপনারা প্লে স্টোরে যেয়ে লিখলেই সার্চ করলেই অ্যাপসটা পেয়ে যাবেন। আর যদি আপনারা কোনো ভিডিও আগে ক্রিয়েট করে থাকেন, সেটার ভয়েস যদি ভিডিও থেকে অডিও আলাদা করে তারপর এডিট করতে চান, তাহলে আপনাদের প্রয়োজন হবে মাস্ট অডিও। এই অ্যাপটা আপনারা এই নাম লিখে এটি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এখন এটার কাজ দেখাচ্ছি। আপনারা যদি এখন ভিডিও থেকে অডিও আলাদা করে তারপর যদি আপনারা ভয়েস ক্লিয়ার করতে চান, তাহলে আপনাদের প্রথমে মোস্ট অডিও এটার উপর ক্লিক করতে হবে। আমি এখন এটার উপর ক্লিক করছি। এটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে এই যে ভিডিও টু অডিও এটার উপরে ক্লিক করতে হবে। আমি এখন এটার উপরে ক্লিক করছি। একটা ভিডিও টু অডিও, এটা ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারির যেগুলো ভিডিওগুলো আছে সব এই জায়গায় শো করবে। আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটাই চালু হবে। আমি এখন এই যে আমার কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি সেটা আমি ক্লিক করে দিচ্ছি। এই যে এটার উপর আমি এটা ক্লিক করে দেবো। ক্লিক করা দেওয়ার সাথে সাথে এখানে ভিডিওটা চালু হবে। আমি পজ করে দিচ্ছি। পজ করার দেওয়ার পর আপনাদের এখন কাজ হলো এই জায়গায় লেখা এক্সটার্ন অডিও। এটাতে ক্লিক করা মাত্রই আপনাদের ভিডিও থেকে অডিও একদম ক্লিনভাবে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্সটার্ন টু অডিও এটার উপরে ক্লিক করছি। করার পরে জায়গায় আপনাদেরকে এখন ক্লিক করতে হবে সেভ আজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের থেকে ভিডিও থেকে অডিও আলাদা হওয়ার পর এখন এটা সেভ হচ্ছে। সেভ হওয়ার পর আপনাদের যে কাজ সেটা আমি এখনই দেখাবো। ঠিক আছে, ভিডিও থেকে অডিও একদম সেভ হয়ে গেছে। এখন আপনারা ডাইরেক্ট এই হোম বাটনে প্রেস করে এদিকে আসবেন। তারপর যদি আপনারা ওই ভিডিওটা থেকে যদি আপনারা অডিও এডিট করে ভালো করে স্পষ্ট আকারে তৈরি করতে চান, তাহলে আপনাকে নেক্সট অডিও এডিটরের উপরে এটা ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে এই যে ওপেনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ওপেনের উপর ক্লিক করার পরে যে আমি যে একটু আগে আমার একটা ভিডিও থেকে অডিও যে আলাদা করছি সেই অডিওটা এখানে দেখাচ্ছে। আমি অডিওর উপরে একটা ক্লিক করে দেবো। অডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে ওপেনের উপর একটা ক্লিক করে দিতে হবে। আমি ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি। ওপেনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার পুরো অডিওটা দেখা যাচ্ছে। এই যে এটা আমার পুরো অডিওটা। এই পুরো অডিওটা আমি এখন একদম কি বলে নয়েজ রিমুভ করে আপনাদেরকে এখন দেখাবো। নয়েজ রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি এখনই। আপনারা যেভাবে আপনার অডিও থেকে আপনার নয়েজগুলো রিমুভ করবেন, সেজন্য আপনাদের এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এই 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনাকে ইফেক্টস এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ইফেক্টসের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু স্লাইড আকারে নিচে যেতে হবে। একটু স্লাইড আকারে নিচে যাওয়ার সাথে সাথে এখানে আপনারা সুন্দরভাবে দেখা দেখছেন নয়েজ রিডাকশন। এটার উপরে আপনাকে সিম্পলভাবে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেভাবে দেখাচ্ছে যে নয়েজ রিডাকশন ট্রেস্ট হোল্ড, সেটা -20-এ রাখবেন বিডি। এটা আপনারা রাখবেন। প্রথম থেকে বলি, নয়েজ রিডাক্টর ট্রেস্টার্ট এটা আপনারা রাখবেন -20, আর এটা রোটার্ট এটা রাখবেন হলো আপনারা 80 রাখবেন। ঠিক আছে, 80তে রাখবেন। তারপর হলো অটেক প্লেস এটা রাখবেন আপনারা 40। তারপরে জায়গাটা টিক মার্ক করে দেবেন লো প্রেজার ইফেক্ট। লো প্রেজার ক্লিক এই যে 1000-এ এই যে এটা রাখবেন। তারপরে আপনার দুটো কাজ করতে পারবেন। প্লে করে আপনার ভিডিওটা নয়েজ রিমুভ শুনতেও পারবেন, এবং যদি নয়েজ রিমুভ অফ করতে চান এটা ক্লিক করতে হবে। আর যদি অ্যাপ্লাই করতে চান মানে নয়েজ রিমুভ হবে, তাহলে আপনি এটা ক্লিক করতে হবে। আর যদি না করতে চান ক্যান্সেল উপরে ক্লিক করতে হবে। আপনাকে আমি একটু শোনাচ্ছি। এই যে নয়েজ রিমুভ আপনি শুনতে পাচ্ছেন না, যদি উপরে উঠে দিই নয়েজ আসছে, এটা দিলে কোনো নয়েজ আসছে না। কিন্তু যদি আপনি এই অ্যাপ্লাই উপরে ক্লিক করেন তাহলে এটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমার অ্যাপ্লাই হচ্ছে। যাই হোক, এটা যদি আপনার ঠিক মতন আমার ভিডিওটা সুন্দর হয় নাই, নয়েজ রিমুভটা সুন্দর হয় না, আপনি একটা ভালো একটা ভিডিও করে আলাদা করে তারপর নয়েজ রিমুভ করতে পারেন। তারপর আপনারা আবার 3 ডটের উপরে ক্লিক করলে আরও করতে চাইলে করতে পারবেন। 3 ডটের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় ইফেক্ট আবার ক্লিক করতে করার পরে যে নয়েজের রিমুভের পরে আপনাদের এই যে ইকুয়ালাইজে পারফেক্ট
ড্রপ এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কয়েকগুলো দেখতে পাচ্ছেন যে প্লাস বিডি, জিরো বিডি, মাইনাস বিবি। এটা আপনারা 32 রাখবেন, 62 রাখবেন, 125 রাখবেন, 250, 500, 1000, 2000, 4000, 8000, 16000। তারপর প্রো ইফেক্টস বি, এটা আপনারা মাঝখানে রাখবেন একদম। এটা আপনারা ক্লিক করে দেবেন, আর প্লে করলে আপনারা শুনতে পারবেন একদম ভালোভাবে। এটাকে টিক মার্ক করে দেবেন, অ্যাপ্লাই করলে এটাই হয়ে যাবে। আর ক্যান্সেল দিলে এটা হবে না। আপনাদেরকে প্লে করে আমি এখন শোনাচ্ছি। দেখুন আমার এটা প্লে হচ্ছে। আমি যদি টিক মার্ক করে দিই, নয়েজটা আসছে। এদিকে যে বিট দেয় সেটা আপনারা শুনতে পাচ্ছেন। আমি এখন অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই হচ্ছে। আমি ভয়েস জোরে কথা বলি নাই, সেই জন্য মনে হয় আমার ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে না। আপনারাও ট্রাই করবেন ভালো ভয়েস, বেশি আওয়াজ দিয়ে কথা বলে ভিডিও থেকে অডিও আলাদা করে, তারপর সেটাতে নয়েজ রিমুভ এবং আমার এই কাজগুলো করলে এদেরকে সুন্দর হবে। তারপর যে কাজটা আপনি করতে হবে, সেভে ক্লিক করলেই যে অডিওটা করছেন সেটা সেভ হবে। আমি এটা সেভের উপরে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর যে আপনাদের একটা ফাইল দেখাবে, যে ফাইলের উপরে ক্লিক করে দেবেন সেই ফাইলই সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে সেভের উপরে ক্লিক, আমি নিচে রাখতে চাই, সেজন্য আমি সেভের উপরে ক্লিক করে দিচ্ছি। সেভের ক্লিক করে দেওয়ার পর আমার এটা সেভ হচ্ছে। যাই যে কথা বলছেন, আমার ভিডিওটা ভালো হয় না এবং নয়েজটাও জোরে কথা বলি না, সেজন্য শোনা যায়নি। স্পিকারে সেটা ক্যাচ করতে পারে না। সেটা আপনারা ভালো করে বলার পরে কাজগুলো করলে আপনারা সুন্দর একটা ভালো একটা অডিও এডিট করতে পারবেন। ঠিক আছে, আমার ভিডিওর অডিওটা এই যেখানে সেভ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমি এখন চলে যাব আমার এই যে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ইন্টারেস্ট স্টোরস, এটা ক্লিক করে দেবো। ক্লিক করে নিচে স্লাইডে গেলে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি একটু ইয়ে করছি, শুনুন একটু। মানে বুঝতেই পারছেন আশেপাশে কোনো নয়েজ আসে নেই, আর আমার সামনে তরিকাটা নেই, কারণ আমি অনেক আস্তে আস্তে কথাটা বলছি, সেজন্য যাই করে আমার ভালো হয়নি। সেজন্য আপনাদের ভালো করে করতে চান তাহলে আমার এই কাজটাই করবেন, কিন্তু একটু কথাটা জোরে বলার চেষ্টা করবেন। এটা যদি আপনি আরও ভালোভাবে করতে চান তাহলে আপনি এই জায়গায় রেকর্ড করেও করতে পারেন, আমি সেটাও দেখাচ্ছি। যদি মনে করেন আপনি কোনো ভিডিও থেকে অডিও আলাদা করার পর এডিট করতে না চাইলেও এখানে এসে যদি কোনো ভয়েস দিতে চান তাহলে আপনাদেরকে এই পাশে যেতে হবে। লাস্ট অডিও এডিটে যাবেন, এবার এটা ক্লিক করবেন, এবার এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনি যদি কোনো ফাইল বা কোনো অডিও আলাদা করার পর যদি করতে চান সেজন্য ওপেনে ক্লিক করবেন। এছাড়া নইলে যদি এই জায়গায় একটা অডিও রেকর্ড করতে চান তাহলে লাল একটা গোল, এটাতে উপরে ক্লিক করবেন। আমি এখন আপনাদের দেখাবো কীভাবে এখান থেকে অডিও রেকর্ড সুন্দরভাবে এডিট করে দেখানোর চেষ্টা করছি। এখন আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এই যে মনে করেন আমার এই যে রেকর্ডটা শুরু হচ্ছে, আমি যা কথা বলছি সবই জায়গায় এখন রেকর্ড হচ্ছে। যাই হোক, আমি একটা কিছু বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন। আমি আব্দুল্লাহ আল সাদ, চলুন শুরু করা যাক। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ভয়েস এডিটর, বা কীভাবে আপনারা নয়েজ রিমুভ করতে পারবেন আপনার ইয়াতে। ভিডিওটা যদি আপনাদের কোনো দিক থেকে ভালো থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করবেন, ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এটা আপনাদের বন্ধুদের মধ্যে জানাতে চান তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ঠিক আছে, আমি যে এতক্ষণ যে ভয়েসটা দিলাম তার একটা রেকর্ড আপনাদেরকে আমি এখন শোনাবো। রেকর্ড করছি, যা কথা বলছি সবই রেকর্ড করছি, আমি নয়েজ এবং সুন্দরভাবে ক্লিক করে আপনাদের দেখাবো। এখন আপনাদের কাজ হলো এটার উপরে একটা ক্লিক করে দেওয়া। আমি এটা ক্লিক করে দিচ্ছি, নাহলে আপনার এই যে চার কোনা ইয়েটা দেখছেন এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিচ্ছি। যে আবার পুরো ভিডিওটা আপনার জায়গায় দেখাচ্ছি, না অডিওটা আপনারা শুনেন, তারপরে আমি নয়েজ রিমুভ করে দেখাচ্ছি। এই যে মনে করেন আমার এই যে রেকর্ডটা শুরু হচ্ছে, আমি যা কথা বলছি সবই জায়গায় এখন রেকর্ড হচ্ছে। যাই হোক, আমি একটা কিছু বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন। আমি আব্দুল্লাহ আল সাদ, চলুন শুরু করা যাক। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ভয়েস এডিটর, বা কীভাবে আপনারা নয়েজ রিমুভ করতে পারবেন আপনারা শুনতেই পাচ্ছেন যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বলছি সবই জায়গায় জায়গায় দেখুন কত বিট আকারে দেখাচ্ছে, কত বিট মানে কোন জায়গায় কোন কথাগুলো বলছি সবই বিট আকারে দেখাচ্ছে। এই জায়গায় আমি স্টপ ছিলাম সেজন্য এই জায়গায় ছোটো ছোটো আকারে যে দেখাচ্ছে, ছোটো ছোটো আকারে, কিন্তু এই জায়গায় আমি জোরে জোরে কথা বলছি সেজন্য জোরে জোরে দেখাচ্ছে। যাই হোক, কীভাবে আপনারা এই জায়গা থেকে আপনাদের ভয়েস কথা বলার পর আপনারা এডিট করবেন। এডিট করার জন্য আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে। এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার আগে আপনাদেরকে এটা আরম্ভ করা হচ্ছে, এটার উপরে আগে ক্লিক করতে হবে, তাহলে ভিডিওটা স্টপ হবে। তারপর থ্রি ডটের উপরে ক্লিক করলে সুন্দরভাবে হবে। শুনতে পাচ্ছেন নয়েজ কীভাবে রিমুভ করবে। কাজ হলো এটার উপরে ক্লিক করে দেওয়া। আমি ক্লিক করে দিচ্ছি, শুনতে পাচ্ছেন যা কথা সব রেকর্ড হচ্ছে। আমি নয়েজ রিমুভ করে দেখাবো আপনাদের। ভিডিওটা পুরো শুনছেন, আমি এখন নয়েজ রিমুভ করে আপনাদের সামনে দেখাচ্ছি। থ্রি ডটের উপরে ক্লিক করার পর আপনাদের এখন ইফেক্টস এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি সিলেক্ট করে নিচে এসে নয়েজ রিডাকশন এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি তাকে বলছি এগুলো সব এক থাকবে, তারপর অ্যাপ্লাই উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে অ্যাপ্লাই হচ্ছে, আর ওগুলো তো আগের মতনই থাকবে, টিকমার্ক যেভাবে আছে সব আগের মতো। অ্যাপ্লাই ক্লিক করলেই আমি আগের ভাবে বলছি ওভাবে করার পর অ্যাপ্লাই ক্লিক করলে আপনার নয়েজ রিমুভ, যেমন নয়েজ রিমুভ হচ্ছে। তারপর আপনি শোনাবো, যাই হোক আমার কোনো নয়েজ ছিল না, কম ছিল, সেজন্য কম বিট দেখাচ্ছে। তারপর একটা কাজ আপনাদের করতে হবে, থ্রি ডটে ক্লিক করবেন, করার পর ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর নয়েজ রিমুভের পর
ওইটি আপনারা যেগুলো যা আছে সব ঠিক রাখার পর আগেবার বলছি অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবেন। তাহলে যেই জায়গায় ভিড় বেশি সেই জায়গায় আপনার সাউন্ডটা নয়েজ রিমুভ করার সাউন্ডটা একটু বড় শোনা যাবে হচ্ছে। এবার আপনারা বুঝতে পারবেন যে কতটা বাড়তো। আগেরটা আমি আস্তে আস্তে কথা বলছিলাম, সেই জায়গায় তো শুনতে পান নাই। যাই হোক, এখন আপনারা ভিডিওটা শুনলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনাদের এখানে শোনার চেষ্টা করছি, সেভ করে একটু শুনে নেন কীরকম হলো। দেখছেন নয়েজটা রিমুভ হয়ে গেছে। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন, আমি আব্দুল্লাহ আল সাদ চলে শুরু করলাম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ভয়েস এডিটর বা কীভাবে আপনারা নয়েজ রিমুভ করতে পারবেন আপনার ইয়াতে। ভিডিওটা যদি আপনাদের কোনো ভিডিওটা ভালো থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অন করে দেবেন। যে আমি চুপ ছিলাম সেজন্য হয়নি, এখন হয়নি। পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করবেন, ভিডিও লাইক করবেন, বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এটা নিজের বন্ধুদের মাঝে জানাতে চান ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বছরের সাথে জুড়ে থাকুন। ঠিক আছে, আমি যে এতক্ষণ যে ভয়েসটা দিলাম তার একটা এখন আপনাদেরকে এখন শুনে রেকর্ড করছি, যা কথা বলছি সব রেকর্ড করছি, আমি নয় যে সুন্দরভাবে একটু আপনার দেখাবো। এখন আপনাদের কাজ হলো এটার উপর একটা ক্লিক করে দেওয়া। শুনতে পারছেন কতটা ভালো এডিট হয়েছে। আপনাদের 4 মিনিটের উপর ক্লিক করে দেবেন, তাহলে আবার সেভ করতে পারবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিচ্ছি 4 মিনিট না। এখন আপনাদের কাজ হলো সেভ করা। সেভ করার জন্য এটা সেভে ক্লিক করবেন, ভিডিও আমার এটা সেভ হচ্ছে। আপনি যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিতে পারেন, অথবা এটা নিচে রাখতে চান তাহলে সেভের উপরে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা সেভ হবে। রেকর্ডটা এখন সেভ হচ্ছে। সেভ হওয়ার পর আপনার পরে একটু শোনাবো আবার। সেভটা দেখার জন্য আপনাদেরকে জায়গা থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আপনাদের এখন একটা ফাইল মেনুতে যেতে হবে। এখন ফাইল মেনুর উপরে এটা ক্লিক করে দিচ্ছি। ফাইল মেনুর উপরে সিলেক্ট করে নিচে যাবেন। এই যে আমি যে আগে করছিলাম, যে পরে করছি দুটাই, প্রথমটা শোনাচ্ছি আমি। শুনতে পারতেছেন আমি যা কথা বলছি সব জায়গায় কোন দেখা হচ্ছে। যাই হোক, আমি কিছু বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন, আমি আব্দুল্লাহ আল সাদ চলে শুরু করলাম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বুঝতেই পারছেন কিরকম একটা নয়েজ রিমুভ হয়েছে। ভয়েস এডিটর বা কিভাবে আপনারা নয়েজ রিমুভ করতে পারবেন আপনার ইয়াতে। ভিডিওটা যদি আপনাদের কোনো ভিডিও ভালো মোবাইলে আপনি এগুলো করতে পারেন। যাই হোক, প্রেস করে অন করে দিবেন। খুব সহজে এই দুটো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আমি দরকার হলে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক, এই দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো। যে যেই লেখাটা আছে সেই লেখাটা লিখলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। কারণ এটা জানাতে চান ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বছরের সাথে জুড়ে থাকুন। ঠিক আছে, আমি যতক্ষণ ভয়েসটা দিলাম তার একটা রেকর্ড আপনাদেরকে এখন শুনে রেকর্ড করছি, যা কথা বলছি সব বুঝতেই পারছেন কতটা ভালো রয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পারছেন কত ভালো একটা এডিটর। সেই জন্য আপনাদের এই দুইটা এডিটর আপনাদের লাগবে। যদি আপনারা ভিডিও থেকে অডিও আলাদা করতে চান তাহলে এটা হলো MSTODIO মোস্ট অডিও। আর এটা আপনারা ইউটিউব প্লে স্টোরে লিখলেই পেয়ে যাবেন। আরেকটা হলো লেক্সট অডিও এডিটর, এটা আপনারা LEXIS এতটুকু লিখলেই বাকিটুকু পেয়ে যাবেন। স্পেস দেবেন, AUDO সব প্রথম অক্ষর বড় হাতে স্পেস দেবেন, এডিটর আপনারা তো যারা পারেন তারা লিখলে প্রথম শব্দটা লিখলে আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, যারা ভিডিওটা একদম আমার এই শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তারা কীভাবে ভিডিও থেকে অডিও আলাদা করার পর তারপর অডিওর ভয়েস কোয়ালিটি আপনারা ইমপ্রুভ করবেন সেটাও দেখাচ্ছি, এবং অডিও রেকর্ড করার পর সেটা যেটা করবেন সেটাও আমি দেখাচ্ছি। আমি দুইটাই পার্থক্য করে দিয়েছি। ভিডিওটা যদি আপনাদের কোনো দিকটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কোনো দিকটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে উপর থেকে অল করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন। আর এটা আপনাদের বন্ধুদের কেউ শেখানোর জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের বন্ধুদেরকে বলবেন যে এই চ্যানেলে এরকম নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়, এটা আপনাদের বন্ধুদের মাঝে বলবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন। শিখতেই পারছেন, এরকম আরও কোনো ধরনের জিনিস শিখতে চান আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। জিনিস শিখতে চান আমি পরবর্তীতে একটা ভিডিও করে আপনাদেরকে সেই জিনিস শিখে দিতে। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।